দেশের জনগণ আগামী 12 ফেব্রুয়ারির দিকে এক বুক আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে। এদেশের পরিবর্তন হবে, ঠিক কিনা? নতুন একটি বাংলাদেশ মানুষ পাবে, যেখানে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, অভাব থাকবে না, দুঃখ থাকবে না। এমন একটি বাংলাদেশের প্রত্যাশায় মানুষ তাকিয়ে আছে। এই সময় আমরা আপনাদের কাছে এসেছি একটি মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজ হলো, যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা 54 বছর ছিলাম, আবারও সেই রাষ্ট্র ব্যবস্থায় থাকলে এদেশের মানুষের মুক্তি মিলবে না। আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। যদি পরিবর্তন সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশকে তৈরি করতে হবে। কারণ সব কিছুর মূলে হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা? দুর্নীতির কারণে অতীতে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারি নাই। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমাদের আমির জামাত, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, ঠিক কিনা? কারণ দেশ যারা চালায় তারা যে সৎ না হয়, সেখানে যদি দুর্নীতি হয়, তাহলে জনগণ সুখ পাবে না। আমরা শুনেছি কুতুবালং বাজারের কথা, আমরা বারবার শুনেছি। এই কুতুবালং বাজারের ব্যবসায়ীদের উপর জুলুম করা হচ্ছে। ইজারা যারা নিয়েছে, আমি কক্সবাজারের আইন শৃঙ্খলা মিটিং এ বারবার বলেছি, যাদের টাকা হয় নাই, কেন হয় নাই? এখানে আছে কোটি কোটি টাকা দিয়ে যারা নিয়েছে, আজকে তারা কেবল আমার দেশের জনগণের নেতৃত্ব নেয়, আর যারা রাষ্ট্র চালায় সবাই আপনারে সেদের মাধ্যমে সরকার নির্যাতন এদেশের আকারে ভাঙিয়ে দেওয়া হোক। আমি বারবার বলেছি, আপনাদেরকে কথা দেওয়া হয়েছে, যদি এখানে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হয়, তাহলে সেই দুর্নীতি আর থাকবে না। প্রকাশ্যে টাঙ্গাতে হবে কোন জিনিসের কত টাকা ইজারা, এটা টাঙ্গাতে হবে, তার 1 টাকাও বেশি নেওয়া যাবে না। আমরা শুনি এদের অনেক কথা আছে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ তাদেরকে কথা দিতে চাই, একটা শাসন ব্যবস্থার পরিবর্তন যদি আমরা আনতে পারি, তাহলে কোথাও দুর্নীতি থাকবে না। প্রিয় ভাইরা, আজকে আমরা যখন জামাত ইসলামীকে লক্ষ্য করে বলে তারা নাকি ধর্ম ব্যবসায়ী, কি বলে? তারা ধর্ম ব্যবসায়ী। আমি বলতে চাই, যারা সব সময় নামাজ পড়ে তারা ধর্ম পালনকারী, আর যারা নামাজ পড়ে না কিন্তু নির্বাচন আসলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যারা সারা বছর টুপি মাথায় দেয় না, যারা সারা বছর টুপি মাথায় দেয়, তারা হচ্ছে ধর্ম পালনকারী। আর যারা সারা বছর টুপি মাথায় দেয় না কিন্তু নির্বাচন আসলে মানুষকে দেখানোর জন্য টুপি মাথায় দিয়ে সুখী সাজে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমরা ধর্ম পালনকারী। আমরা দেশে এই কুতুবালংয়ে মুসলমান ছাড়াও অনেক ধর্মের মানুষ এখানে সহাবস্থান করে বসবাস করে, ঠিক কিনা? আমরা বলতে যাই, যারা ধর্ম ব্যবসায়ী তারা সবার জন্য ক্ষতিকর, ঠিক কিনা? আর যারা ধর্ম পালনকারী তাদের হাতে কোনো মানুষ নির্যাতনের শিকার হয় না, তাদের হাতে কোনো মানুষ কষ্ট পায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা আশ্চর্য হবেন, একটা তুচ্ছ বিষয়কে দেশের একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় চেয়ারপারসন পর্যন্ত
এমন একটা কথা বলে যেটা বললে মানুষের মুখে হাসি পায়, বলে যে জান্নাতের টিকিট পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কেন এটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য কেন করছেন?